11 লাখ টাকা পর্যন্ত দাম দিয়ে গেছিল। 11 লাখ টাকা পর্যন্ত দাম দিয়ে গেছিল। আর আমার এই যে প্রত্যেকটা গিরে আঙুর আসছিল, প্রত্যেকটা গিরে। আচ্ছা 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 আচ্ছা। এখন আপাতত আপনি কত টাকা বিক্রয় করতে পারবেন যা আছে? আমরা দেখতেছি যা আছে আল্লাহর রহমতে, যদি আল্লাহ রহমত করে, আমার তো গতবার বিক্রি করছিলাম কয় কেজি হয়, তো আপনার আছে প্রায় 6 লক্ষ টাকার উপরে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলা চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসলাম আঙ্গুর বাগানে। আর এই আঙ্গুর বাগানের যে মেন মালিক, তার সাথে আমরা কথা বলবো এবং আঙ্গুর চাষ বিষয়ে আমরা অনেক কিছুই তার কাছ থেকে জানার চেষ্টা করব। এবং তিনি কয় প্রকার আঙ্গুরের জাত চাষ করে, পাশাপাশি তিনি কীভাবে চারা, এই আঙ্গুরের চাষ যারা করতে চায় সেই বিষয়ে তারা কীভাবে এই চারাটা ডেলিভারি করে থাকে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো যারা আঙ্গুর চাষ করতে চাচ্ছেন বা এই আঙ্গুরের প্রতিবেদনটা আপনারা বা এই ঠিকানাটা নিতে চাচ্ছেন, তারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো শুরুতে আমরা ভাইয়ের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই শুরুতে আপনার পরিচয়টা একটু যদি দিতেন, আপনার নাম এবং আপনার এই জায়গার ঠিকানাটা একটু বসে কথা বললে আরো বেশি সুন্দর হবে। আমার নাম মানিক, আমার বাড়ি আছে যশোর 7 মাইল বানিয়ালি গ্রাম। যশোর 7 মাইল বানিয়ালি গ্রাম। জি জি। আচ্ছা আচ্ছা। তো এবার শুরুতে আপনার নাম্বারটাও আগে দিয়ে দিচ্ছি, আপনার নাম্বারটা একটু বলেন। 01712-377-954, এটা আমার মোবাইল নাম্বার। আচ্ছা আচ্ছা। এখন প্রথমে আমার যে প্রশ্নটা, যে আপনি এর আগে কি কাজ করতেন আর এই আঙ্গুর চাষে আসার মানে কারণটা একটু আমাদেরকে একটু জানান। কোম্পানিতে জব করতাম, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম। আচ্ছা আচ্ছা। তারপর এই যে আঙ্গুর চাষে আসার উদ্দেশ্যটা কিভাবে হলো? আসলে এই আঙ্গুর চাষে আমার প্রফিটটা একটু বেশি আসছে, চাকরিতে প্রফিটটা বেশি আছে। আমি যে গত অফ সিজনে এই জাতটা আমি যে আঙ্গুরটা বিক্রি করছিলাম 3,17,000 টাকার আঙ্গুর বিক্রি করছিলাম সিজনেই। এটা তো অফ সিজন, এই জাতটা শুধু আপনার আছে 2 বাইট করে ধরে এই যে দেখেন, এই যে ফুল অলরেডি আঙ্গুর আছে, এই যে ফুল অলরেডি আবার আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। ওই যে দেখেন মাথায় সবটা বেশি মাথায় চলে আসছে ফুল। তো আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে কেউ যদি শুরুতে আঙ্গুর চাষটা করতে চায়, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি বলেন? আপনি এই যে জায়গাটা আঙ্গুর চাষ করতেছেন, আপনার জায়গাটা এখানে কতটুকু আছে? আমার এই জায়গায় জায়গা আছে 1 বিঘে। 1 বিঘা? 1 বিঘে। 1 বিঘাতে কত পিস আপনি গাছ রোপণ করেছেন? আমার চারা আছে আপনার আছে 101টা চারা আছে। 1 বিঘাতে 101টা চারা? একটা চারা আছে। আচ্ছা। আর আপনার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এখানে এক একটা গাছে কতটুকু পরিমাণে আপনার আঙ্গুর ধরেছে আনুমানিক? আনুমানিক এক একটা গাছে আপনার 70 থেকে 80 কেজি আঙ্গুর আছে। 70 থেকে 80 কেজি? 80 কেজি। আচ্ছা, আর একটা বিষয়, এখানে এই যে 1 বিঘাতে যদি কেউ শুরু করতে চায়, জি জি, তাহলে আপনার এখানে কত টাকা মানে খরচ হতে পারে? আপনার টোটালি 1 বিঘা চাষ করতে গেলে ওই 70 থেকে 80,000 টাকার ভিতরে আপনার আছে মাছা টাছা দিয়ে সব কমপ্লিট হয়ে যাবে। এই যে পিলার টিলার মাছা টাছা দিয়ে, তারপর চারা টারা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আমার এই জায়গায় 5টা জাতের আঙ্গুর আছে। 5টা জাত আছে। ইন্ডিয়ান ভ্যারাইটি, চয়ন, একলো, বাইকুনোর, আর আছে ভ্যালেস, ইন্ডিয়ান ভ্যালেস। এই 5টা জাতের আমার কাছে আছে, চারা আছে। জি জি জি। তো আপনি তো এই আঙ্গুর বিক্রয়ের পাশাপাশি চারা বিক্রয় করে থাকেন, চারাটা কিভাবে বিক্রয় করেন? কেউ যদি আইসে যদি বাগানতে আঙ্গুর খাইয়ে যদি আপনার দেখে নিতে চাই, সে নেবে। আর যদি কেউ যদি মনে করে দূরে বাড়ি আসার সমস্যা, তাহলে সেটা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার মাধ্যমে, সুন্দর যে কোনো কুরিয়ার মাধ্যমে আমরা পাঠাই। আচ্ছা, তাহলে আপনাদের চারার যে প্রাইসটা, এটা কত করে রাখেন? চারা কথাই আপনার আছে আনুমানিক আছে, মানে আলোচনা সাপেক্ষে আপনার আছে। যারা একটা দুজনে যারা বাগান করতে যায় তাকে তো ডিসকাউন্ট, যদি কেউ খুচরা যদি নেয় সেক্ষেত্রে আলাদা, পাইকারি নিলে আলাদা। এখানে আলোচনা সাপেক্ষে আপনারা যারা চারা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি আঙ্গুর বাগানে এখন আঙ্গুরগুলা টেস্ট করা হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আসলে মিষ্টি কিনা। এই যে চাচা আছে, চাচারা একটু দেন যে আসলে আঙ্গুরগুলা কেমন লাগে। চাচা খেয়ে এলো আমাদেরকে জানাক। এখনো সম্পূর্ণ পাকেনি, মানে এখনো পাকার উপযোগী হয়নি, তারপরে টুকটাক যেগুলো পাকার উপযোগী আমরা কিন্তু এখন টেস্ট করতেছি যে আসলে আঙ্গুরটা কেমন। তো চাচার কাছে একটু জিজ্ঞেস করি। চাচা, আঙ্গুর তো খাইলেন, মিষ্টি আঙ্গুর মিষ্টি আছে? মিষ্টি আছে। আচ্ছা, তো আপনি তো খেয়ে বললেন যে মিষ্টি আছে। এখন যদি দর্শক যদি এখানে এসে যদি যাচাই করে নিয়ে যেতে চায়, তাহলে কি ঠকবে কি ঠকবে না? আপনি বলেন। ঠকবে না? না, তাহলে দর্শকদের আসতে বলবো। তাহলে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, চাচা যেহেতু মিষ্টি বলেছে, আপনারা আসবেন। ওই যে আরো একটি ভাই আছে, এই যে দেখতে পাচ্ছেন বাগান থেকে আঙ্গুর পেড়ে খাওয়াচ্ছে। খুব সুন্দর, ভালো মিষ্টি, সমস্যা নেই কোনো। আচ্ছা, সমস্যা নাই। তার মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ যদি আসে, তাহলে তারা এতদূর পরিশ্রম করে আসার পরে তারা ঠকবে না, তাই তো? হ্যাঁ, ঠকবে না, ঠকবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি 2জন সাক্ষী পেয়েছি। এই যে দেখেন,
মোটামুটি পাক ধরে গেছে। এই যে মোটামুটি পাক ধরা শুরু হয়ে ধরে গেছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন। এইগুলো সব পেকে পেকে আর বৃষ্টির কারণে কিন্তু অনেক আঙ্গুর আমরা দেখতে পাচ্ছি একটু সমস্যা হয়েছে, কারণ বৃষ্টির পানি লাগলে গাছের সমস্যা দেখা দেয়, ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। এই জাতটা আছে আপনার হচ্ছে কিছুটা বৃষ্টি সহনশীল। হ্যাঁ হ্যাঁ এই জাতটার বৃষ্টি সহনশীল। হ্যাঁ। আপনার হচ্ছে এই যে অনেক নষ্ট হয়ে গেছে, তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ। দেখেন আপনি এখনো কত টাকার বিক্রয় করতে পারবেন? আর হলো শুরুতে হলো কত টাকা বিক্রয়ের আশা ছিল আপনার? আমার শুরুতে আপনার হচ্ছে আপনার এই জায়গায় আপনার আড়তদার আসিল 2-3 জন, তারা আপনার হচ্ছে 11 লাখ টাকা পর্যন্ত দাম দিয়ে গেছিল। 11 লাখ টাকা পর্যন্ত দাম দিয়ে গেছিল। আর আমার এই যে প্রত্যেকটা গিরে আঙুর আসছিল, প্রত্যেকটা গিরে। আচ্ছা 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 আচ্ছা। এই দেখেন এই নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা গিরে আঙুর আসছিল। এই যে এই বলতে দেখেন এই যে কিন্তু এগুলো সব হলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টির কারণে? না ওই যে শিলা বৃষ্টি হয়েছিল তো কিছুদিন আগে। জি ওইটাই নষ্ট হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন, তো এখন আপাতত আপনি কত টাকা বিক্রয় করতে পারবেন যা আছে আমরা এখনো দেখতেছি? যা আছে আল্লাহর রহমতে, যদি আল্লাহ রহমত করে, আমার তো গতবার বিক্রি করছিলাম কয় কেজি হয়, জি জি। তাতেও আপনার হচ্ছে প্রায় 6 লক্ষ টাকার উপরে যাবে ইনশাআল্লাহ। 6 লাখ টাকা। তাহলে আপনার এই 6 লক্ষ টাকা যদি বিক্রি করেন, তাহলে আপনার এই যে ইনভেস্টটা করছেন এইটা কি পুষায় আপনার লাভ থাকবে? আমার ইনভেস্ট করাই এইবার আপনার হচ্ছে, এটা তো এই আঙুর একবার লাগালি, হ্যাঁ জি জি। এটা থাকে 35 থেকে 40 বছর। আচ্ছা আচ্ছা, তার মানে একটা গাছ একবার লাগাইলে 35-40 বছর থাকবে? 35 থেকে 40 বছর থাকে। আর আপনার আছে আমার এইবার টোটালে খরচ হয়েছে সার দিয়ে, মাটি দিয়ে, স্প্রে দিয়ে আপনার 4800 টাকা মতন। আচ্ছা 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 সবকিছু দিয়ে তো আমার কত টাকাই বা ইনভেস্ট করাই। আচ্ছা আচ্ছা। আর এখানে লোকজন আপনার হলো পাহারার জন্য কতজন রাখেন? তাদের হলো বেতনভুক্ত নাকি হলো আপনার প্রতিদিন? আছে লোক আছে, আপনার একজন আছে, সে একটু বাইরে গেছে। আচ্ছা আচ্ছা আপনার ওই একজন রাখা আছে। আচ্ছা আচ্ছা। তারপর মানে প্রতি মাসে কেমন দেয়া লাগে? না ও আমার নিজের লোক তো ও আচ্ছা আচ্ছা, মানে খেয়াল খুশি মতন আপনি দিয়ে দেন? খেয়াল খুশি মতন যখন যাই। মানে বিস্তারিত আমি সবকিছু আপনার কাছ থেকে জেনে নিচ্ছি কেন, কারণ যারা হলো চাষ করবে এই বিষয়গুলো তাদের তো মাথায় রাখা উচিত। জি জি। এই জন্য তো। আর এখানে যদি আঙ্গুর চাষের পরামর্শ যদি নিতে চায়, তাহলে তো আপনার কাছ থেকে সার্বিক সহযোগিতা হ্যাঁ, পাবে। আপনার আছে যারাই নিক, সারা নিক আর না নিক বা কিছু নিক না নিক, আমার যে নাম্বার দিয়ে আছে, আমার এই যে আমি 3 বছর ধরে চাষ করছি। 3 বছর ধরে? জি জি। তো আচ্ছা এখন আছে কেউ যদি আপনার কাছে সহযোগিতা নিতে চায়, জি জি। অবশ্যই আমার কাছে নাম্বার দিয়ে আছে, রিং করবে, আমি এমনি তাকে বলে দেবো কোন সময় কাটিং করতে হয়, প্রুনিং করতে হয়, কীভাবে কী করতে হয়, নাই এভরিথিং আমি সব কিছু বলে দেবো। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের কাছ থেকে আমরা সব কিছুই জানতে পারলাম আঙ্গুর চাষের। আরও বিস্তারিত পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্টে আপনাদেরকে জানাবো। তো কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে হলো আপনারা হলো এই ভিডিওটা কেমন দেখলেন, এবং যদি আপনারা আঙ্গুর চাষ করতে চান, আসলে আপনাদের যে ভালো লাগা এটা আসলে যদি কাজ করে, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন, এসে হলো এই আঙ্গুরগুলার খেয়ে আপনারা তারপরে হলো এখান থেকে চারাও সংগ্রহ করতে পারবেন। আর ঠিকানা তো আমরা বলেই দিছি। তো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।